বৈষ্ণব, শাক্ত, শৈব। আর তিনটি অপ্রধান হলো সৌর, গণপত্য আর কৌমার, মানে কার্তিককে কেন্দ্র করে। এবার এই যে ছটি মত বা সন্মত বলা হয়, এদের মধ্যে সবসময় ঝগড়া। এই বলে আমারটা বড়, ও বলে আমারটা বড়, সে বলে আমারটা বড়। এর কথামৃতের মধ্যেই দেখছি শ্রীরামকৃষ্ণ এগুলির মধ্যে একটা সমন্বয় করার জন্য আবির্ভূত হয়েছেন যেন। এবং সেখানে দেখতে পাচ্ছি যে শ্রীরামকৃষ্ণ বলছেন, কৃষ্ণের পুজো যারা করে আর কালীর পুজো বা দুর্গার পুজো যারা করে এবং শিবের পুজো যারা করে, তারা কি বলে? তাদের মধ্যে ঝগড়া তো, কেউ কাউকে সহ্য করতে পারে না। তা যারা শক্তি পূজারী, মানে প্রধানত কালীর পূজারী, তারা বলে আমাদের মা হচ্ছেন রাজরাজেশ্বরী, তিনি কি আর নিজে ভক্তদের পার করতে আসবেন? তোমাদের ওই কালো কেষ্টাটাকে রেখে দিয়েছেন মাঝি, সাঁওতাল কালো কেষ্টা, ওকে রেখে দিয়েছে এই নদী এপার ওপার করো, মানে বিদ্বেষ, নিন্দে, সমালোচনা। এরকম বৈষ্ণবদের মধ্যে আছে, শাক্তদের মধ্যে আছে, আবার শৈবদের মধ্যে আছে। তেমনি উল্টো দিকে আবার ওই গণপত্য, সৌর, কৌমার এদের মধ্যেও আছে। এই ঝগড়া নিয়েই আমাদের ধর্মমত ছিল, আমাদের ধর্ম ছিল। এছাড়া আরও অনেক ধর্মমত হিন্দু ধর্মের মধ্যে আছে, ছোট বড়, কিন্তু সকলের মধ্যে একটু ঝগড়া, বিদ্বেষ, এই জিনিসটাই ছিল। শ্রীরামকৃষ্ণ যে ভূমিতে এলেন, দক্ষিণেশ্বরের ভূমিতে, দক্ষিণেশ্বরের এই যে ধর্মক্ষেত্র, এটি শ্রীরামকৃষ্ণ আসার অনেক আগেই দক্ষিণেশ্বরের রানী রাসমণি এই ক্ষেত্রটি প্রস্তুত করেছিলেন। তিনি যে সচেতনভাবে প্রস্তুত করেছিলেন তা নয়, তিনি তাঁরই জানি ঈশ্বরের ইচ্ছাই তিনি তৈরি করেছেন এই ধর্মক্ষেত্রটি, যেখানে সব ধর্মের মতের একটি সহাবস্থান ঘটবে, একসঙ্গে থাকবে, কোএক্সিস্টেন্স, সহাবস্থান ঘটবে। এরপরেই এখানে শ্রীরামকৃষ্ণ এলেন এবং এখান থেকেই তার যে অসাধারণ বার্তা সারা পৃথিবীর মানুষের উদ্দেশ্যে, যত মত তত পথ, এটি তিনি প্রচার করলেন। এই যে যত মত তত পথ, এই যে একটা অসাধারণ